দেশের প্রায় ৬০% রেল ক্রসিং অনিরাপদ। ট্রেন দুর্ঘটনায় গত ৪ বছরে নিহত হয়েছে সহস্রাধিক, পঙ্গুত্ব বরণ করেছে প্রায় ১,৫০০। অথচ গত ১৫ বছর রেল খাতে বিনিয়োগ হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রেল সেবার মান বাড়ানো ও দুর্নীতি রোধে সরকারকে কঠোর হতে হবে। আর নিরাপদ যাত্রা নিশ্চিতে লেভেল ক্রসিং আধুনিকায়নের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। তরিক ইসলামের রিপোর্ট। সম্প্রতি কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত হন ১২ জন, আহত হয় বেশ কয়েকজন। অথচ গত ১.৫ দশকে এ খাতে প্রায় ১.৫ লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও বাড়েনি রেল সেবার মান। বরং অনিরাপদ রেল ক্রসিং ও কর্মকর্তা কর্মচারীদের অবহেলায় গত ৪ বছরের ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল খাতে সীমাহীন দুর্নীতির কারণে বেহাল রেল সেবার মান। অরক্ষিত এবং অনুমোদনহীন আমার লেভেল ক্রসিং থাকলে সেখানে ঝুঁকি থাকবে এবং দুর্ঘটনা হবেই। তার চেয়ে বড় কথা হচ্ছে, দেখেন বিগত ১.৫ যুগে রেলের যারা নীতি নির্ধারক আছেন প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা রেলের পিছনে বিনিয়োগ করেছেন। কিন্তু আমরা এখনও দেখছি যে রেল লাইন থেকে ট্রেন পড়ে যাচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা হচ্ছে। তার মানে হচ্ছে আপনি বিনিয়োগটা সঠিকভাবে করতে পারেননি। বাংলাদেশ রেলওয়ে এখন বিশ্বের মধ্যে তলানিতে আছে। তাহলে ১.৫ লক্ষ কোটি টাকা আমি বিনিয়োগ করলাম, এর ২% যদি আমি এই যে ৩,০০০ লেভেল ক্রসিংয়ের কথা বলছি সেখানে যদি বিনিয়োগ করা হতো, শতভাগ আপনি অটোমেশন করে ফেলতে পারতেন। এদিকে সেবার মান উন্নয়নে রেলের আধুনিকায়নের কথা জানান রেল প্রতিমন্ত্রী। তুলে ধরেন রেল ক্রসিংয়ে আধুনিক সিগন্যাল, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের কথা। রেল ক্রসিংগুলিকে দুর্ঘটনা এড়াতে আমরা এই এলাকাগুলিকে চিহ্নিত করে যেখানে ওভারপাস অথবা আন্ডারপাস করা যায় সেই কাজগুলি করার চিন্তাভাবনা আছে। এখানে আরেকটা প্রস্তাবনা আছে যেগুলিকে আধুনিকায়ন করা যায় কিনা, অটোমেটিক সিস্টেমে আনা যায় কিনা। রেলে আসলে লোকবলের স্বল্পতা রয়েছে, এটা হলো বাস্তবতা। সেই লোকবলকেও কীভাবে বৃদ্ধি করা যায় এবং যারা দায়িত্বশীল তাদের দায়িত্বের জায়গাটা কিভাবে বাস্তবায়ন করা যায়। কারণ দায়িত্বে অবহেলা করলে আমরা যদি তাদেরকে শাস্তির আওতায় আনতে পারি এবং উপযুক্ত শাস্তি তারা পায়, তাহলে অন্যরা তখন অবহেলার জায়গা থেকে বেরিয়ে আসবে। দেশের প্রায় ৩,৬০০ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংয়ের সংখ্যা ৩,০০০-এর কিছু বেশি। এর মধ্যে প্রায় ২,০০০ই অনিরাপদ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।